রে, কখন থেকে ফোন করছি তোকে? কি হয়েছে? শতরূপার কাছে শুনলাম তুই এদিকে এদিকে এসে দেখি তুমি বসে। কি হয়েছে রে? খেয়েছিস কিছু? নিশ্চয়ই খাসনি। কি হয়েছে? বাড়িতে কিছু একটা আন্দাজ করেছে। কিছুদিন ধরেই দেখছি আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে মিশছি, কি কথা বলছি, সব নজরে নজরে রাখছে। শুধু 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 আমার সাথে ঝগড়া করছে। এর মধ্যে যে বাড়িতে কিভাবে বলবো কিছু বুঝতে পারছি। আরে অত চিন্তা করিস না তো, আমরা ঠিক একটা উপায় বের করবো, দেখিস। আর তাছাড়া আজকের দিন দাঁড়িয়ে মানুষের মেন্টালিটি গুলো চেঞ্জ হয়েছে, সো নো চাপ, ঠিক হবে। এই নিরু, তোকে এভাবে দেখতে কি আমার ভালো লাগে বল? কি? খাবারটা নিরু, ভয় তো আমার পাওয়ার কথা রে। আমার বাড়ি কি কনজারভেটিভ তুই তো জানিস, বল। তোর বাড়ি কত ভালো, কালচারালি কত অ্যাক্টিভ, তোকে ঠিক বুঝবে, দেখিস। তুইও তো কত সুন্দর গান গাস, কিন্তু সারাদিন বই নিয়ে যে কি করিস? বই আমার শান্তি দেয়, মুক্তি দেয়, ওটাই আমার ভালোবাসা। আমার বাড়ির লোক গানের সুর বুঝলেও মনের সুর বোঝে না, সম্পর্কে তালে মিলই পাওয়া যায় না। সেদিক দিয়ে দেখছে আমরা খুবই কনজারভেটিভ, বুঝলি। কাকুও তো কত ভালো গান গান, থিয়েটারও করতেন, তাই না? বাবা গান গান, তো আমার সাথে তেমন কথাই হয় না। বাবা বাড়িতে থাকেনও না, আজ এখানে সেমিনার, কাল ওখানে লেকচার। আর বাবা সাংসারিক সব বিষয়ে একটু অলুফ থাকেন। বই, গান, থিয়েটার এসবই বাবার জগৎ। আর বাবা মার সম্পর্কটাও খুব একটা ভালো না। সংসারের সবটা মাই দেখে, তাই সংসারের রাসও মায়ের হাতেই। আর মা একটু পুরনো ঘাসে করে, হয়তো কিছু আন্দাজ করেছেন, কিন্তু কতটা যে মেনে নেবে সেই নিয়েই টেনশন। নিরু, টাকা আমার দিকে। কেউ যদি না থাকে, আমরা তো আছি আমাদের জন্য, দুজন দুজনকে আগলে রাখবো। তাছাড়া আমার তো মনে হয় না আমার পরিবারের সঙ্গে কোনদিন সম্পর্ক ঠিক হবে। ওদের কাছে না এই পড়াশোনা করে কত না কত চাকরি করাটাই সব, কোন বা কোনের কোনো কদরই নেই। মা অসুস্থ, বাবা দাদা দিন রাত অফিসে খাটছে, আমি তো আর রোজগার করি না, তাই লড়াই করে হয়তো বেরিয়ে আসতে পারবো না। এখন নিজের পায়ে না দাঁড়িয়ে প্যাশন নিয়ে বাঁচাটা না মূর্খামি। কেউ তো কত ভালো গান গাস, গান আসছে গান। গান আমার ভালোবাসা। খেলা ভর বাদতে ও জিৎ, খেলাঘর বাজার শখ কার না থাকে বল? তুই তো বুঝিস না। কি হলো জিল, থামলি কেন? ক্লাসটা শেষ হতেই তোকে খুব দিলাম, দেখলাম তোরা ডিপার্টমেন্টেও নেই, ভাবলাম জোড়া শালিক গেল কই। খানিক আন্দাজ করে এখানে এলাম, দেখি তোরা। অরুণ,
তুই এখানে এসেছিস কেন? তোকে দেখতে। ওঠ। আরে আরে কোথায় আছিস? কি হলো? আরে কোথায় আছিস সেটা তো বল। আরে চলে যাচ্ছিস কেন? আরে কি হলো? আমায় কি দেখতে খারাপ বল? ফার্স্ট সেমে ফার্স্ট হয়েছি, টাকা পয়সার অভাব নেই, আর কি চাই? অরুণ প্লিজ বিরক্ত করিস না। দেখ তোকে তো আমি কতবার ভালোভাবেই বলেছি যে আবার তোর প্রতি ওরকম কোনো অনুভূতি নেই। সবাই দেখছে, প্লিজ যা। দেখলে দেখুক, লোকে জানুক তুই কাকে রিজেক্ট করছিস। কি কম আছে রে আমার মধ্যে? ভালোবাসি, তাই ভালোবাসাই তো চেয়েছি তোর কাছে। তাতেই তুই তুই কত মিষ্টি। বল না তুই আমায় ভালোবাসিস, বল না, বল না তুই দেখ ভুলে আস না। হ্যাঁ, তোর কিন্তু এই ক্যাম্পাসেই আসতে হবে। হ্যাঁ, ভুলে আস। আমি থাকতে তুই জিল্লি কিচ্ছু করতে পারবি না। আমি সব দেখে নেব, আমি দেখে নেব। ব্লাডি পারভার্ট। বাবা কলেজ লাইফে আমি একজনকে ভালোবাসতাম। আমরা দুজনে একসঙ্গে কলেজে পারফর্ম করতাম। ও খুব সুন্দর গিটার বাজাতো, গান লিখতো, আমি গানে সুর দিতাম, গাইতাম। কত লোকে প্রশংসা করত। কেউ কেউ আবার আমাদের সম্পর্কটাকে নিয়ে ঠাট্টাও করত। ও পাত্তা দিত না। আমি আমার অনুভূতির কথাগুলো তোকে জানাইনি, কিন্তু কিন্তু ও সক্রিয় রাজনীতি করত, কারোর কথা শুনতো না। কত বুঝিয়েছি, শোনেনি। একদিন শ্যামবাজারে গোষ্ঠীদ্বন্দ্বের শুট আউটে ওর গুলি লাগে। সংকল্প আর ফিরে আসেনি। বাবা, তুমি তোমাকে কি তোর মাকে ঠকিয়েছি? সত্যিটা বলিনি? সংকল্পকে আজ আমি ভুলতে পারিনি। তুই হওয়ার পর তোর মাকে সত্যিটা বলেছিলাম। সেই থেকে তোর মায়ের সঙ্গে সম্পর্কটা আর ভালো হয়নি। তোর খাতিরেই একসঙ্গে থেকে গেছি। হয়তো অভ্যাসের বসে এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছি, হয়তো বা ভালোবাসাতে, জানি না। মানুষ হিসেবে হয়তো নিজের কাছে নিজে হেরেই গেলাম। তবে আমি হেরে গেলেও তোদের ভালোবাসাকে হারতে দেব না। তোদের এই সম্পর্কের পেছনে আমি আছি।